নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। আরও একটা নতুন দিন, নতুন সকালে সবাইকে স্বাগত, সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আজ কী বার? আজকে শনিবার। এই শনিবারের সকালে একেবারে রান্নাঘর থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সকালে উঠেই চিন্তা করলাম যে প্রতিদিন এই সমস্ত কাজ দিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আজকে থাক, আজকে একেবারে সোজা রান্নাঘর থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আজকে সেরকম কিছু রান্না ছিল না, সবই মোটামুটি ছিল। তাই জন্য ভাবলাম, যেহেতু একটু ফ্রাইড রাইস, একটু পোলাও ছিল, তাই ভাবলাম একটু মাংস দিয়েই এই ফ্রাইড রাইস পোলাওটাকে রান্না করা যাক। তাই জন্যে এই মাংস দিয়ে ফ্রাইড রাইস পোলাওটা খাবো। তা আমি সকালবেলা একটুখানি ভাত রান্না করেছিলাম, তা আমার জন্য আবার একটুখানি রেখে দিয়েছিলাম। আমার আবার সবসময় ফ্রাইড রাইস পোলাও মাংস এসব ভালো লাগে না খেতে। তা আমি আর সেই রকমভাবে খাইনি। আমি মোটামুটি একটুখানি ভাত দিয়ে খেয়েছিলাম। তবে হ্যাঁ, মেয়ে আর দাদা সুন্দর করে পোলাও দিয়ে এবং মাংস দিয়ে খেয়েছিল। আমার আবার একটুখানি ভাত না হলে হয় না, বুঝলি। যাই হোক, কালকে মাংসটা যেমন কষাতে কষাতে দেখতে সুন্দর হয়েছিল, তেমন খেতেও খুব সুন্দর হয়েছিল। একটু ভেবেছিলাম পাতলা করেই করবো, খুব যে পাতলা করেছিলাম তা নয়, মোটামুটি একটু পাতলাই করেছিলাম। তা আলু দিয়ে করেছিলাম কালকে। আলু দিয়ে করলে তো অবভিয়াসলি পাতলা হবেই, তাই জন্যে খুব সুন্দর হয়েছিল খেতেও। তা দাদা খেয়েও বললো যে খুব ভালো হয়েছে এই মাংসটা। আর মেয়ে দাদা এদের জন্য তো রান্নাবান্না করা, বলুন, না হলে আমার আর কোনো ব্যাপার নেই। একটুখানি কিছু হলেই হয়ে যায় খাওয়া। দেখেছেন ঝলটা কিন্তু সুন্দর টকবক টকবক করে ফুটছে, দেখতে কি ভালো লাগছে না? আমার খুব ভালো লাগে দেখতে। তারপর স্নান টান করলাম, স্নান করে চলে এলাম একটু ঠাকুরকে পুজো দিতে। দিয়ে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিলাম। ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম এই কারণেই, আজকে সকাল থেকে ঠাকুরের সামনে আসা হয়নি। কারণ যেহেতু সোজা রান্নাঘরে ঢুকে গেছিলাম, সেহেতু আমি আজকে ধুনো দেখাতে পারিনি। তাই জন্য ভাবলাম যে এখন স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি, এখন একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে দিই। তাই জন্য ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম। তা কোনো ব্যাপার না, একটু বেলা হয়েছে বলে যে আমার অসুবিধা হয়েছে তাও নয়। তারপরে কি করলাম, একটু বেরোলাম বলতে, কালকে শনিবার ছিল মেয়ের, আজকে শনিবার, মেয়ের পড়া আছে। দুপুরবেলা দেখেই বেরোলাম, 3:10 মেয়েকে পড়তে পড়তে দিয়ে এসে তারপরে আমি বাড়ি এলাম। বাড়ি এসে করলাম কি, ওই একটা শাড়ি এনেছিলাম বিয়েবাড়িতে দেবো বলে, সেই শাড়িটাকে প্যাক করলাম সুন্দর করে। তা প্যাক করে, তা আমি যেহেতু প্যাক করতে বলিনি দোকান থেকে, যেহেতু দাদাকে দেখাবো বলে, আর আপনাদের প্যাক করতে হবে না, আমি প্যাক করে দেবো দিয়ে, তাই জন্যে দাদাকে দেখাবো বলে এই শাড়িটা নিলাম। শাড়িটা সত্যি নো ডাউট সুন্দর আছে, বউ তো খুবই ফর্সা মনে হলো আমার দেখে একদিন দেখে। ওই জন্যে এই শাড়িটা পরলে বেশ 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 ভালো লাগবে। যাই হোক, আমি আশীর্বাদ স্বরূপ তাকে এই শাড়িটা দাদার হাত দিয়ে পাঠালাম। ও আশা করি ও পরবে। আর বাড়ির সবাই নেমন্তন্ন ছিল, কিন্তু আমরা কেউ যাইনি, কারণ হচ্ছে মেয়ের পড়া ছিল তো, তাই জন্য আমরা কেউ যাইনি, শুধু দাদাই গেছে। এই যা, কী হলো? ও, দাদা ওই ব্যাগটা নিজের মধ্যে পড়লো। এমনভাবে রাখে না, আমি একে হাত পাই না কিছু না, যে এমনভাবে রাখে সেটাকে যে হুড়মুড়িয়ে আলমারি খুলতে গেলেই পড়ে যায়। তা যাই হোক, এখন তুলে দিয়ে এবার দাদার জামা কাপড়টা বের করে দেবো। দাদার জামা কাপড় বলে দাদার জামাটা বের করবো। দাদা জামাটা অন্য একদিনও পরেনি। প্যান্ট কি দেবো? দাদা বিয়ে বাড়ি যাচ্ছে এখন, ওই জন্য দাদাকে জামা কাপড় বের করে দিলাম। আমাদের নেমন্তন্ন ছিল, কিন্তু আর এখন ভালো লাগছে না, একাই যাক। মেয়েটা পড়তে গেছে, মেয়েটাও নেই, মেয়েটা থাকলে না তো দেখা যেত। রেডি হয়ে ঠিক আছে,
তাহলে একটা গিফট নিয়ে এসছি, গিফটটা নিয়ে এসছি। ড্রেস ওকে? হ্যাঁ, এখন আর কোথাও যেতে ইচ্ছা করে না, কিরকম একটা কুড়ে কুড়ে ভাব এসে গেছে। বইগুলো মনে হয় বয়সেরই লক্ষণ। এদিকে সেদিনকে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছে ভীষণ অ্যাংজাইটি হয়েছে ভেতরে, অ্যাংজাইটির জন্য এরকম হয়। এক কাজ করবেন, কাছে পিঠে কোথাও হলেও ঘুরে আসবেন, দেখবেন অনেকটা ভালো লাগছে। এখন কাছে পিঠে কোথায় যাওয়া যায়? সারপ্রাইজ একটা আছেই, যাবো এক জায়গায়, বললামই আপনাদের। এবার সেখানে যেতে হলে সেটা দেরি আছে, এখন এটা সবে মে মাস, এখনো মাঝখানে জুন মাস, তবে জুলাই যাব। তো এর মধ্যে সত্যি কথা বলতে, এর মধ্যে কোথাও গেলে কারোর বাড়ি যেতে আমার আর ইচ্ছা করে না। একটু কোথাও এমনি নিজেদের মতো নিজেরা গেলাম, ঘুরে এলাম, সেটা আলাদা কথা। কারোর বাড়িকে কাউকে ডিস্টার্ব করে এখন আর এই সবারই বয়স হয়েছে, প্রত্যেকেই আর কি নড়বড়। হ্যাঁ, ডাক্তার বলে যে অন্য কোথাও যেতে, কারোর বাড়ি যেতে বলেনি, বলে সিজন অনেক সময় হয় কি যে নার্ভের প্রবলেমের জন্য যে শরীরের ভেতরে একটা অসুবিধা, অস্বস্তির সৃষ্টি হয়, সেটা একমাত্র একটুখানি বাইরে কোথাও গেলে বা কিছু করলে মনটা ভালো হয়, তখন আবার সেই রাস্তা থাকে। তো আমরা যাচ্ছি, যে বললাম সারপ্রাইজ আছে, কিন্তু সেটা তো দেরি আছে। দেখি মাঝখানে কোথাও যেতে পারি নাকি, এখন শিওর না। যদি পারি একবার একদিনের জন্য হলেও বা একবেলার জন্য হলেও কোথাও একটু ঘুরে আসবো। যাই হোক দাদা, হ্যাঁ দেখি একটু সময় সুযোগ করে যেতে পারি নাকি। হয়ে গেছে? তুমি রেডি? দাদা রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য? কেন কেন মাংস আছে তো, ভালো লাগবে না, খেয়ে নিয়েই হলো। মাসি আসবে না, কি আসবে জানি না আমি। ওই জন্য বাসনগুলো সব একটু ধুয়ে রাখি, সকালবেলা উঠে খাটনিটা একটু কম হয়। কি জানি, বুঝতে পারছি না। আজকে তো ডুবিয়েছে, আর কালকে যদি ডুবায় তখন আমিও ডুবে যাবো সঙ্গে। ওর থেকে ডোবার আগে কাজগুলো করে রাখা। নিচে কিন্তু আবার দুটো তিনটে পড়ে রয়েছে, আসার সময় নিয়ে এসো। হ্যাঁ, ওই যে সুরেশদার ছেলের বিয়ে, দুধ জাল দেওয়া হয়ে গেল। দুধটা ভালো করে ফুটিয়ে দিলাম, কারণ এখানেই রেখে দেবো, আর ফ্রিজে ঢোকাবো না। এখানে মাছটা রয়েছে, আর নিচে ডাল রয়েছে, আর এখানে একটু মাংস রয়েছে। যদি খাই ভালো, না হলে ফ্রিজে তুলে দেবো। আর এই যে প্রেশারে ভাত করে নিলাম, দেখি আমার তো আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। এই মাছটা নিলে নেবো, আর কিছু নেবো না। চলো, এই যে বাসন কোসন সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, বেসিন পরিষ্কার হয়ে গেছে, এখানে সব রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে। এই যে বাসন কোসন সব মেজে ধুয়ে গামলার মধ্যে রেখে দিয়েছি, রিস্ক নিইনি, শুধু হাঁড়িটাই মাজিনি। রাত্রিবেলা বলে হাঁড়ি মাজতে নেই, তাই জন্য হাঁড়িটা মাজিনি। ব্যাস এইটুকুনি আজকের মতো, এইটুকুই সমাচার তোমাদের সঙ্গে আমার।